প্রভু শাস্ত্রে শুনেছি সাধুমুখে বলে মুখং করতি বাচলং পঙ্গুলঙ্ঘয়তি গ্রীব যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ শ্রী মাধব। পরমানন্দ শ্রী রাধা মাধবের কৃপা হলে নাকি অসম্ভব সম্ভব হয়ে যায়। আর ভগবান নিজেই বলেছেন আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। যে ভক্তের কৃপা হলে জগতের অসম্ভব সম্ভব হয়ে যায়, সেই আশা নিয়ে দাঁড়িয়েছি মা, আপনারা একটু কৃপা করবেন, করুণা করবেন। আজ যেভাবে আপনাদের চরণ সেবায় লাগছি, এভাবে আপনাদের চরণ সেবায় লাগতে লাগতে একদিন যেন শ্রীরাম নবদ্বীপে গিয়ে আমার রাধা মাধবের চরণ আশ্রয় করতে পারি। হরি বল, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমাদের আস্বাদনের বিষয় প্রভাতকালীন লীলা, জাগরণ বা রসদগান। প্রভাতকালে সকল ভক্তগণ শ্রীবাস আঙিনায় এসে দেখলেন শ্রীমান গৌরহরি আমার ওই না গদাধরকে বক্ষে নিয়ে শ্রীবাস আঙিনার মাঝে ঘুমায় আছে। পদকর্তা বলছে কিনা শোভা, কিন্তু ভক্তগণ বলছে প্রভু আর তুমি কতক্ষণ ঘুমায় থাকবে, আর যে বেলা নাই, আর নিদ্রায় থাকার সময় নাই। দেখো গগনে বেলা উদিত হয়েছে, প্রভু এবার তো তুমি জেগে উঠো। সকল ভক্তগণ মিলে প্রভুর চারিদিকে ঘেরি বেরি করে দাঁড়িয়ে করজোড়ে প্রভুকে জাগাবে বলে গান গাইছে। পদকর্তা পদের এক পাশ থেকে দূর থেকে লীলা আলোপে দর্শন করছে। ভক্তগণ কি গান গাইছে? প্রভুর চারিদিকে ঘেরি বেরি করে ভক্তগণ এবার গাইছে, আরে কি ভাই উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল, আরে উঠো উঠো গোরা চাঁদ ও গো নিশি পোহাইল, আরে কি ভাই উঠো উঠো গোরা চাঁদ, আরে নিশি পোহাইল, উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল। এবার ওই না নদী আরো লোক সব জাগিয়ায়ু ছিল, ওই না নদী আর লোক সব জাগিয়ায়ু ছিল। ভক্তগণ প্রভুর চারিদিকে ঘেরি বেরি করে সকলে মিলে হরিনাম সংকীর্তন করছে। হরি বল, হরি বল। পদকর্তা দর্শন করছে প্রভু আমার নিদ্রা ভঙ্গে জেগে উঠে শ্রীবাস আঙিনার মাঝে দাঁড়ায় দাঁড়ায় কলিহত জীবগণকে ডাকছে, ওরে কলির জীব তোরা প্রভাতকালেই শ্রীবাস আঙিনায় আয়। প্রভাতকালেই কেন বললেন? কেননা শিশুকালে ভজে কৃষ্ণ পাইবারও আসে, যুবা কালে ভজে কৃষ্ণ আসে কি না আসে,
আর বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে কেবল জমের তরাসে। তোরা যদি আসতে হয় তোরা একটু সকাল সকালে হরিভজন সাধনের পথে আয়, তোরা আয় এই শ্রীবাস আঙ্গিনা। হরে কৃষ্ণ মা। শ্রীবাস কথার অর্থ কি? শ্রী মানে সুন্দর, বাস মানে হচ্ছে বাড়ি, অর্থাৎ শ্রীবাস মানে সুন্দর বাড়ি। এহ জগতে দেখা যায় অনেকের বাড়ি 2 তলা 3 তলা 4 তলা 5 তলা হয়, তাতে আবার মোজায়েত পাথর লাগানো। সেই বাড়ি কি সুন্দর বাড়ি? মহাজন বলছে তা নয়, তা নয়। যে বাড়িতে নিত্যই আমার এই জগতে সুন্দর গৌর গোবিন্দের গুণকীর্তন হয় না, সেই বাড়ি কখনো সুন্দর বাড়ি নয়। যেই বাড়িতে নিত্য হরিনাম সংকীর্তন হয় সেই বাড়ি তো সুন্দর বাড়ি। জানি তাই মা বলছে যদি আসতে হয় এই শ্রীবাস আঙ্গিনার মাঝে আয়, এসে তোদের যত পূর্ব জন্মার্জিত পাপ তাপ সকল কিছু তোরা ধুয়ে মুছে চলে যা। হরে কৃষ্ণ মা। এমন দয়াল ঠাকুর জগতে আর আসেও নাই, আর আসবেও না বাবা। আসবে? আসিও নাই আর আসবেও না। একদিন গৌর হরি আমার গঙ্গার তীরে তীরে হেঁটে চলেছে, আর এদিকে দেখতে পেলে ঘাটটা এখনো আছে নবদ্বীপের বুকে, দয়ার ঘাট নামে পরিচিত। একজন রজ মানে ধোপা সেখানে কাপড় ধুচ্ছিলেন। রজর পিছনে গিয়ে দাঁড়িয়েছে, ভাই একবার হরিবল হরিবল। রজ এত কর্মযোগী, সে পিছনে না তাকিয়ে সামনে বলছে, বাপ রে বাপ, ভিখারির উৎপাতের আর নিস্তার নাই, নদীর ঘাটে কাপড় ধুতে এসেছি তবু ভিখারির উৎপাত। মহাপ্রভু বলছে, কি বললি ভাই? তুই আমায় ভিখারি বললি? ভাই তোর কথাটাই যেন একদিন সত্যি হয় রে। আমি যেন মা সচী দেবীকে ছেড়ে, আমি যেন বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে, আমি জগৎ কল্যাণের জন্য আমি যেন জীবের দ্বারে দ্বারে গিয়ে এই মধুমাখা কৃষ্ণ নাম বিলাতে পারি। ভাই ভিখারি যখন বললি, ভাই ভিক্ষা দিবি না রে? ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়েছে, ভাই দে আমায় ভিক্ষা দে। কি ভিক্ষা দিবে? তোর পূর্ব জন্মার্জিত যত পাপ তাপ সব কিছু তুই আমায় ভিক্ষা দে, বিনিময়ে শুধু একবার তুই হরি বল, একবার তুই কৃষ্ণ বল, আমি অন্য কিছু চাই না রে। যেই না ভিখারি পিছন ফিরে তাকিয়েছে, দেখতে পেলেন প্রেমের মূরতি আমার গৌরাঙ্গ ঠাকুর। আজানুলম্বিত যার ভুজ, আয়ত দুটি যার নয়ন, সর্বাঙ্গ যার প্রেমের মূরতি। এমন ঘনীভূত প্রেমের ঠাকুরকে দেখে দরবার করে প্রভুর চরণে পড়ে গেলেন। প্রভু আমি বুঝতে পারি নাই দয়াল, আমি করেছি পাপ, আর সেই পাপ দেব আমি তোমার অঙ্গে দয়াল। প্রভু বলছে, ভাই একটা বার কৃষ্ণ বল। জানিস আজ যারা হরি বলে না, আজ আমি কতজনকে ডাকলাম, ওরে জীব তোরা আয়, এই পথে আয়, আমার কাছে আয়। এরা কেউ আমার কাছে আসলো না রে। কিন্তু জানিস আজ নাই আসলো,
কিন্তু একদিন না একদিন এদের সবারই আসতে হবে রে, যাদের এই জায়গাটা ফাঁকা আছে এদের সবারই আসতে হবে। কিন্তু দুঃখটা কোথায়, যেদিন এরা আসবে, আজ আসলে পায়ে হেঁটে আসতে পারে, কিন্তু যেদিন এরা আসবে সেদিন পায়ে হেঁটে আর আসতে পারবে না রে। সেদিন ওই পুত্র পরিজনের কাঁধে করে বাঁশের দোলায় তুলতে তুলতে সেদিন আসবে আমার কাছে। জানিস, সময় থাকতে হরি ভজন করো না, সাধন করো না। গাছ থেকে যেমন পাতা প্রতিদিন ঝরে পড়ে যায়, গাছের পাতা যেমন কোনোদিন গাছে গিয়ে জোড়া লাগে না, আমাদেরও জীবন বৃক্ষ হতে যে প্রতিদিনের পাতাগুলি ঝরে যাচ্ছে, এই দিনরূপী পাতাগুলিও আর কোনোদিন জোড়া লাগবে না বাবা। জানিস, শেষের দিনে সবাই আগে হরিবোল বলবে, পিছনে হরিবোল বলবে, তোর পরাণটা কাঁদবে। একটাবার আমিও হরি বলে কাঁদি, একবার আমিও কৃষ্ণ বলে কাঁদি। কিন্তু সেদিন পরাণ কাঁদলে কি হবে রে? সারা জীবনে কোনোদিন কৃষ্ণ নাম করি নাই, সেদিনই আগেও সবাই হরি বলিবে, পিছনে সবাই হরি বলবে, হরি বলবে। সেদিন শুধুই আমার বদনে আরে হরি বলা হরি বলায় আরে হবে। হবে না না গো, সেই দিন বদনে বদনে হরি বলা হরি বলা আর হবে না গো, না গো। যেদিনই আমার জীবন কন্যা জীবন প্রদীপ, যেদিন আমার নিভে নিভে যাবে, সেদিন আমার হরি বলা হরি বলা হবে না না গো। আমার জীবন প্রতি জীবন প্রতি নিভে
যাবে আমার জীবনে হরি বলা হরি বলা হবে না গো ও সারাটা জীবনে কোনোদিন কৃষ্ণ বলে কাঁদি নাই, কোনোদিনও হরি বলে কাঁদি নাই মা। শেষের বিদায় বেলা আমার সব আপন মানুষগুলো একে একে আমায় পর করে দিবে। শেষের দিনে ওই তার কাটায় বসে আমাকে একা একা কাঁদতে হবে। সেদিন কে যা আছে জানো? সেদিন ওই গোবিন্দ বিনা আপনারি কে আর কে না। সেই দিন সেই দিন গোবিন্দ সেই দিন গোবিন্দ বিনে আমাদের আর কে অগয়ার কে হনাই নাই গো সময় থাকিতে সেই আপন মানুষ আমি চিনিলাম না রে। আমি গোবিন্দকে আপন মানুষ চিনেও চিনতে পারলাম না। এখন আমার কি মনে হয় জানো? আমার এই সাধের মানব জন ও গো বৃথাই গেল ও হরি বল হরি বল। মানব জন মানব জনম বৃথা গেল ও আমি যে হরি ভজন ওগো আমি করিলাম না গো। আমার শুধু আশা যাওয়া সারে হইল বলি আমি হরি ভজন আমি
করিলাম না গো আমার শুধু আশা যাওয়া ও গো সারে আইল হরি ভজন করিলাম না গো আমার শুধু আশা যাওয়া সার হইল আমি হরি ভজন করিলাম না গো আশা যাওয়া হরি হরি ভজন করিলাম না গো আমার আশা যাওয়া সার হইল হরি ভজন করিলাম না গো আশা যাওয়া সার হইল বলি আমার মানব জনম বৃথায় গেল ও ও প্রভু আমার ডাকছে ওরে জীব, তোমরা এসো, হেলায় জনম হারাইও না। জীব তোমরা তো জানো না, হেলাতে জনম কাটিও না। যুগল কিশোর শরণ ভজ হালাতে জনম কাটিও না আর যুগল কিশোর চরণ ভজ হেলাতে জন কাটিও নয়া যুগল কিশোর শরণ ভজন হরি বল, হরি বল। কাটিও না যুগল কিশোর চরণ ভজ তোমরা জীবনটাকে হেলায় কাটিও না, কৃষ্ণ ভজন করো, সাধন কত করো। কেননা আমাদের জীবনে গোবিন্দই সার, আর গোবিন্দ বিনে জগতে আর কেহ নাই। গৌর হরি প্রভাতকালে উঠে যেন বলছে, ওরে কলির জি বদনে একবার হরি বলো গো। আর প্রভুর ভাব কেমন, প্রভাতকালে উঠেছে না, ঘুম থেকে উঠলে তোমার অবস্থা কেমন হয়? চোখটা খুলতেই চায় না, বারবার বন্ধ হয়ে আসে। প্রভুরও ঠিক একই রকম অবস্থা। এবারে ঘুমে ঢুলু ঢুলু আখি, এবারে নয়ন রাতা আজ ঘুমে ঢোলো ঢোলো আখি ও গদয়ন রাতা মহাপ্রভু আঁখি দুটি উন্মিলিত করতে চাচ্ছে বটে, কিন্তু উন্মিলিত হচ্ছে না, বারবার বন্ধ হয়ে আসছে, বারবার বন্ধ হয়ে আসছে। ঘুমে ঢুলু ঢুলু আঁখি নয়ন রাতা, এবার আলিশে ঈষদ মুদিত পাতা ও গয়ালিস ঈষদ অগমুদিত পাখা এবার কি করেছে, তনুমালা দিয়েছে। আরে অঙ্গুলি মোরই আরে মোরই তনু আর অঙ্গুলি
মুরলি তনু এবার জয়ী চন তনু যেন কনক ধনু আর জয় সদা তনু কনক ধনু আরে জয়ী চন তনু কনক ধনু আর জয় সদা তনু আর কনক ধনু আমি সোনার ধনু কি সেবা গলি আমি সোনার ধনু কি সেবা গনি সোনার ধনু আমি কি সেবা গলি আমি সোনার ধনু কি সেবা গনি সোনার ধনু যিনি আমার গোড়া তনু সোনার ধনু কি সেবা ও গো সোনার ধনু আমার গোনা তনু সোনার ধনু আমি কি সেবা গনি বলি সোনার ধনু আমার গোনা তনু সোনার ধনু কি সেবা গনি বলি সোনার ধনু যিনি আমার ওই না গোড়া তনু বলি সোনার ধনু কি সেবা বলি সোনার ধনু আমার গোনা তনু বলি সোনার ধনু কি সেবা বলি সোনার ধনু আমার গোনা তনু সোনার ধনু কি সেবা বলি সোনার আমার গোনা তনু বলি সোনার ধনু কি সেবা বলি সোনার ধনু আমার গোনা তনু ওরে সোনার ধনু কি সেবা গনি পদকর্তা বলছে দেখো জয়ী ছন অতনু যেন কনক ধনু। হরে কৃষ্ণ মা গৌর হরি তনু মোড়া দিয়েছেন, অলসতা দেয় না, অনেকে আলসি দেয় বলে না, তাই তো? সকালবেলা উঠে গা মোড়া দিচ্ছে, হাত মোড়া দিচ্ছে, কেউ দিয়ে অলসতা প্রকাশ করে। প্রভু আজ কি করেছে, দুটি অঙ্গুলি একসঙ্গে মুড়ে দু হাতের অঙ্গুলি যেই না মুড়ি দিয়েছে, হাত দুটি প্রভুর তনু দুটি দেখে মনে হচ্ছে এ যেন তনু নয়, এ যেন কনক ধনু। কনক, কনক মানে সোনা। তবে সোনার দোকানিরা সোনার অলংকার যখন বানায় তখন কিন্তু পাকা সোনা দিয়ে অলংকার বানানো হয়। পাকা সোনায় খাদ মেশাতে হয়, তা না হলে অলংকার হয় না। কিন্তু গৌর হরির সঙ্গে তুলনা করছে খাদ মুক্ত সোনা, খাদ যুক্ত সোনার নয়। কিন্তু তবু তুলনা করতে গিয়ে দেখলেন তুলনায় মেলে না, যায়নি তাই। কেননা প্রাকৃত জগতের সোনা, প্রাকৃত জগতের সোনা যদি কেউ পায় তার লয় আছে, তার ক্ষয় আছে। অভাবে পড়লে বিক্রি করে সেটাকে মানুষ খেয়ে ফেলে। কিন্তু গৌর সোনা যদি কেউ হৃদয় টালিতে তুলে রাখে, সে একজন সোনার মানুষ হয়ে যায়। আর সেই সোনার মানুষ আবার যাকে স্পর্শ করে সেও সোনার মানুষ হয়ে যায়। কেমন? ওই ঘটনাটা সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি। একজন ভিখারি প্রতিদিন ভিক্ষা করে আর প্রতিদিন মনে মনে ভাবে আমার যদি একটু সোনা থাকতো তাহলে আমার আর এভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ঘুরতে হতো। যদি থাকতো
একদিন সেই ভিখারি কয়েকটা বাড়ি ভিক্ষা করেছে। এমন সময় দেখতে পেল দূরে একটা সোনার রথ দাঁড়িয়ে আছে, সোনার রথের উপর আবার একটা সোনার মানুষ। সোনার মানুষটির কাছে গিয়ে মনে মনে ভাবলো একটু সোনা ভিক্ষা চাইবে। ভিখারি আর কিসের সোনা ভিক্ষা চাইবে, তার আগে সোনার মানুষটি হাত পেতে ভিখারির কাছে বলছে, ভিখারি আমায় কিছু ভিক্ষা দাও। বলছে, বাপ রে বাপ, এ দেখে আমার থেকে আরো বেশি কাঙাল। হ্যাঁ, ভিখারি ওই নিজের পুটুলি থেকে এক মুঠি চাল বের করে ওই সোনার মানুষটিকে দান করলেন। যেই না দান করেছে, ফিরে দেখছে সোনার মানুষটিও নাই, সোনার রথটিও নাই। বুঝতে পারলেন? সোনার মানুষটিও নাই, আবার সোনার রথটিও নাই। বাড়িতে ফিরে গেলেন, মনে মনে ভাবছে আমি কি তাহলে ভুল দেখলাম। বাড়িতে এসে ওই ভিক্ষার পাত্র থেকে ভিক্ষার চাল যখন অন্য পাত্রে ঢালতে গেছে, এখন ঠিক দেখে যতটুক পরিমাণ চাল ওই সোনার মানুষটিকে সে দান করেছিল, ততটুক পরিমাণ চাল না সোনা হয়ে গেছে। ততটুক পরিমাণ চাল সোনা হয়ে গেছে। মনে মনে ভাবছে, ইস, আমি যদি সব চাল যদি আমি তার কাছে দান করে দিতাম, তাহলে আমার সব চাল সোনা হয়ে যেত, তাহলে আমার সব চাল সোনা হয়ে যেত। কিন্তু পদকর্তা বলছে, ওরে ভিখারি, তুমি শুধু এইটুকুই বুঝলে, সবটুকু চাল দিলে তোমার সব চাল সোনা হয়ে যেত। কিন্তু ওই সোনার মানুষটির চরণে যদি তোমার দেহ মনোপ্রাণ জীবন যৌবন সঁপে দিতে, তাহলে তুমিও একদিন একটা সোনার মানুষ হয়ে যেতে। হরি বল, হরি বল, হরি বল। বুঝতে পারলে? তাহলে বলো তো, গৌর হরির দেহ কানার সঙ্গে কি ওই প্রাকৃত জগতের সোনার তুলনা করলে চলে? প্রাকৃত জগতের সোনার তুলনা করলে চলে না। তাই বলেছে, দেখো, অঙ্গুলি মুরই মুরই তনু জয়ী ছনয়তনু যেন কনক ধনু, যেন কনক ধনু। আর কি দেখলাম? এবার মুখ প্রখা লিয়া ওই না শ্রী গৌর হরি, ওই নবখ প্রখা লিয়া আমার শ্রী গৌর হরি। এবার বইসে নিজ ভক্ত গণ ওই না চৌদিকেতে ঘিরি, ওই না বৈশে নিজ ভক্ত গণ ওই না চৌদিকেতে ঘিরি। কত রসের কথা আদর করে, কত রসের কথা আদর করে, ওই না বসাইয়ে নিজ পাশে। কত রসের কথা কহে আদর করে, বসাইয়ে নিজ পাশে।
কত রসের কথা আদর করে। পাশে বসিয়েছে, তাহলে রসের কথা কি? এই জগতে রসের কথা কৃষ্ণ কথা, এ জগৎ রসের কথা কৃষ্ণ কথা। এই জগতে রসের কথা ও গো কৃষ্ণ কথা। এ জগৎ রসের কথা কৃষ্ণ কথা। যে কথা শুনিলে জুড়াই অন্তরের ব্যথা, এই জগতে রসের কথা কৃষ্ণ কথা। বলি শুনিলে জোড়ায় অন্তরের ব্যথা। বলি রসের কথা কৃষ্ণ কথা। শুধু কি শুনলেই জুড়ায়? না 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 না, এ কথা শুনলে জুড়ায়, আবার বলিলে জুড়ায়। এ কথা শুনিলে জুড়ায়, বলিলে জুড়ায়। এ কথা শুনিলে জুড়ায়, এ কথা বলিলে জুড়ায়। এ কথা শুনিলে জুড়ায়, ও গো বলিলে জুড়ায়। এই যে প্রাণে জুড়ানো, এই যে কৃষ্ণ কৃষ্ণ কথা, এই যে রসের কথা কৃষ্ণ কথা। শুনিলে জুড়ায়, হরি বল হরি বল হরি বল। ও গো শুনিলেও জুড়ায়, বলিলেও জুড়ায়। রসের কথা কৃষ্ণ কথা। প্রভু ভক্তগণকে চারিদিকে বসিয়ে হরি কথা বলছে। শোনো মা, কারণ যদি কোনো সাধ্য সাধন নাও থাকে, তবু যদি প্রভাতকালে শুধু সাধুবদন দর্শন করে, গোবিন্দের তার প্রতি এমনিতেই কৃপা। বলবেন কি করে বাবা? ওই যে সাক্ষাৎ প্রমাণ অজামিল, সাধুর একটা কথা রেখেছিল। কি কথা? ছেলের নাম অজামিল, অজামিলের ছেলের নাম কি রাখবে? বলে নারায়ণ। মৃত্যুকালে নারায়ণ নারায়ণ ডাকতে ডাকতে সে নারায়ণের চরণ পেল। এক বনে একজন সাধু বসবাস করে, আবার সেই একই বনে 9 জন দস্যু মানে ডাকাত বসবাস করে। এখন তো দস্যু নাই, নাকি আছে? না আছে? ডাকাত দস্যু আছে? তোমাদের এদিকে নাই না? আমাদের এদিকে আছে। ওই এক বনে সাধু বাবাজি একজন আর 9 জন ডাকাত বসবাস করে। তা একদিন ডাকাতেরা মনে মনে ভাবলো, আরে একই বনে বাবাজিও থাকে, হ্যাঁ, যদি কোনোদিন রাজার কাছে গিয়ে কিছু বলে দেয় তাহলে তো পরিস্থিতি খারাপ হয়ে যাবে, তাই নয় কি? সবাই মিলে সাধু বাবাজির কাছে গিয়ে বলছে, বাবাজি শুনুন, এটা কিন্তু আমাদের রাজ্য, এখানেই যদি থাকতে চান তাহলে আমাদের কথা শুনে চলতে হবে। যেই না বলেছে আমাদের কথা শুনে চলতে হবে, সাধু বাবাজি বলছে, মনে মনে বলছে, কার্য হামারা পর উপকারা। আমাদের কাজই হচ্ছে পরের উপকার করা। সাধু বাবাজি চিনবেন কেমন করে? অনেক সাধুই তো আছে, কিন্তু সবাই কি সাধু প্রকৃত সাধু? বলছে নয়। কেন নয়?
যারা পরের মঙ্গলে খুশি হয়, পরের সুখে সুখী হয়, পরের দুঃখে দুঃখী হয়, এরা প্রকৃত সাধু। আর যারা পরের সুখে দুঃখী হয়, পরের দুঃখে সুখী হয়, এরা প্রকৃত সাধু নয়। হরি বল। বলছে হরে কৃষ্ণ মা, সাধু বাবাজি মনে মনে বলছে কার্য হামারা পর উপকার, পরের উপকার করাই তো আমাদের ধর্ম। শোনো বাবা, ডাকাতদের বলছে, শোনো বাবা, তোমার সঙ্গে আমি থাকতে পারি, তোমার কথা শুনে আমি চলতে পারি, তবে একটা শর্ত আছে। সব সময় যে তোমার কথায় চলতে হবে এমন তো কোনো কথা নেই। মাসে কয়দিন হয়? 30 দিনে মাস। 30 দিনে মাস, তার মধ্যে আমি না হয় ওই 29টা দিন তোমার কথা শুনে চলবো, হ্যাঁ, আর ওই 30 দিনের দিন একদিন যেটা থাকবে সেটা তুমি আমার কথা শুনে চলবে। হলো কথা? কথা হলো? ডাকাতেরা মনে মনে ভাবছে 29 দিন যদি চলতে পারে, আমরা একটা দিন চলতে পারবো না। আচ্ছা বাবাজি, ঠিক আছে, তোমাকে কথা দিলাম। সাধু বাবাজির ইচ্ছা নাই, তবু ওই ডাকাতদের সঙ্গ করে। সাধু বাবাজির ইচ্ছা নাই, তবু ওই ডাকাতদের সঙ্গে ডাকাতি যায়। ইচ্ছা যদিও না থাকলেও যখন চুরি ডাকাতি করলো, হয়তো বাবাজির কাছে ওই একটু সোনা দানা দিয়ে বলছে বাবাজি কিছু নিন, বলছে না বাবা আমার দরকার নাই। কেন দরকার নাই? বলছে আমার ঘরেই কত ছিল, ঘরেই সংসারের মায়া ত্যাগ করে আমি এসেছি, আর আবদ্ধ হতে চাই না। দেখতে দেখতে 1-2 করতে করতে 29টা দিন পেরিয়ে গেল। এবার 30 দিনের পালা। সাধু বাবাজি বলছে, কি গো বাবা, মনে আছে কি কথা ছিল? বলছে হ্যাঁ বাবা মনে তো আছে, আজকে আপনার কথা শুনে। বলছে হ্যাঁ, আমার কথা শুনে আজকে চলতে হবে। তো শোনো, তোমাদের আজকে আর ওই ড্রেস পোশাক পরতে হবে না, আমি সবার জন্য একটা করে ধুতি, একটা করে পাঞ্জাবি নিয়ে এসেছি। আর সবার জন্য ওই একজন ক্ষৌরকার নাপিত ভাইকে নিয়ে এসেছি। সবার ক্ষৌর কর্ম করতে হবে, মানে চুল কাটতে হবে, চুল দাড়ি এগুলো কাটতে হবে। শুধু চুল দাড়ি কাটলে হবে না, চুল কেটে মাথায় আবার একটা শিখা রাখতে হবে, চৈতন্য রাখতে হবে। ডাকাতেরা মনে মনে ভাবছে আরে এটা কেমন হলো, চুলের এত যত্ন নেয়, কত সাবান শ্যাম্পু মাখে মাথায়, হ্যাঁ, কত তেল মাখে দাড়িতে, আর কথা যখন দিয়েছে কথা খেলাপ করবো না, কথা খেলাপ করবো না। এই করে ওই কথা খেলাপ না করার জন্য ঠিক আছে মস্তক মুন্ডন করলো, শিখা রাখলো, এদিকে একটা ধুতি একটা উত্তরীয় গায়ে দিল। বাবাজি বলছে শোনো বাবা, এতদিন তুমি ছিলে এই ডাকাত দলের সর্দার, আজ আমি হব ডাকাত দলের সর্দার, আজ আমি হব ডাকাত দলের সর্দার। তবে এতদিন তোমরা এই রাজ্যের ছোট ছোট বাড়িতে ডাকাতি করতে, কিন্তু আজ আর ছোট বাড়িতে নয়, ওই রাজার বাড়িতে ডাকাতি হয়। সবাই সাধুর বেশে গিয়ে রাজা রাজপ্রাসাদের বাইরে যেই না দাঁড়িয়েছে, রাজার প্রহরীগণ মহারাজের কাছে গিয়ে বলছে মহারাজ আপনার দ্বারে আজ সাধু বৈষ্ণবগণ এসেছে। মহারাজ দেখেই বুঝতে পারলো এরা প্রকৃত সাধু নয়, কিন্তু এরা যে বেশটা ধারণ করে আছে সেটা তো দামি। আগেকার দিনে বেশি দিন তো হলো না মা, ওই 1000 টাকার নোট 500 টাকার নোট বাতিল হয়ে গেছে না,
ওই টাকাগুলো এখন কানা করে, সেই টাকাগুলোর কিন্তু কোনো মূল্য নাই। কিন্তু সেটাকে যদি একটা সোনার কাপড়ের মধ্যে এভাবে বেঁধে রাখা যায়, পয়সাগুলোর দাম না থাকতে পারে কিন্তু সোনাটার তো দাম আছে। ডাকাতেরা তাদের ভিতরে সাধুতা নাই, কিন্তু বাইরে যে আবরণটা পড়ে আছে সাধুর আবরণটা, সেটা তো দামি। মহাপ্রভু নিজে শিক্ষা দিলেন। একটা গাধাকে প্রণাম করছে আমার মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু বলছে, ভাই নিমাই তুই এ কি করছিস? লোকে বলে আমি নাকি পাগলা নিতাই, তুই হচ্ছিস নিমাই পণ্ডিত, তুই গাধাটাকে প্রণাম করছিস কেন? বলছে, দাদা তুমি দেখতে পাচ্ছ না? তুমি শুধু গাধাটাকেই দেখলে, ওর ললাটে তিলক অঙ্কন করা আছে, দেখলে না তুমি? মানে লোম দিয়ে একটা তিলক অঙ্কন করা রয়েছে। আমি তো গাধাটাকে প্রণাম করিনি, আমি প্রণাম করেছি সেই স্বরূপটাকে। রাজা নিয়ে গিয়ে সেই ডাকাতগণকে সাধুর মতো করে সেবা দিলেন, কত শ্রদ্ধা যত্ন সেবা করলেন। সেবার দক্ষিণা হিসেবে এত দান রহুকন উপঢৌকন দিলেন, সেই ডাকাতেরা সারাটা জীবনে ডাকাতি করে, চুরি ডাকাতি করে তার কিঞ্চিত মাত্র উপার্জন করতে পারেন। ডাকাতেরা ঘরে ফিরে আসছে আর মনে মনে ভাবছে, আরে যে রাজার ভয়ে আমরা বনে জঙ্গলে পালিয়ে থাকি, লুকিয়ে থাকি, সেই রাজা আমাদের কত শ্রদ্ধা করলো, ভক্তি করলো। আরে এটা তো কোনোটাই আমাদের গুণে নয় রে, এ তো সবটাই ওই বাবাজির গুণে। সবাই গিয়ে বাবাজির চরণে দৌড়মুড় করে পড়ে গেল, বাবাজি আমাদের কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করুন। বাবাজি বলছে, যা একবার স্নান করে আয়, ওই না গঙ্গার জলে। একবার স্নান করে যায় গঙ্গার জলে, একবার স্নান করে আয় গঙ্গার জলে। ওই না হরিনাম দিব তোদের কর্ণমূলে, একবার তুই স্নান করে আয় ওই না গঙ্গার জলে। হরিনাম দিবা হরিনাম দিবা কর্ণমূলে, স্নান করে যাই গঙ্গার জলে। তাহলে সাধু বদন দর্শন করার সার্থকতা কি বুঝতে পেরেছ? এইভাবে আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তগণকে হরি কথা শোনাচ্ছে, একসঙ্গে বসে হরিনাম সংকীর্তন করছে। পদকর্তা দর্শন করে বলছে, দেখো দেখো নদিয়া নগরে প্রভুর এহেন বিলাস, নদিয়া নগরে প্রভুর হেন বিলাস। যদু নন্দন কহে গদায়ের পার, যদু নন্দন কহে গদায়ের পার। আরে এ যদু নন্দন কহে গদায়ের পার, যদু নন্দন কহে গদায়ের পার। আরে যদু কহে গদায়ের পাশরে ওগো যদু কহে আর গদায়ের পাশে, যদু কহে গদায়ের পাশে, যদু কহে গদায়ের পাশে, যদু কহে গদায়ের পাশে।
ಕಿಟತ ಗೊತ್ತಾರೆ ಕಡತ್ತ দিন বিরহ জ্বালা সবারই বোঝার কথাও নয়, সবাই বোঝার কথাও নেই। এ জগতে কেউ তো এই বিরহ জ্বালা বোঝে না, একমাত্র কে জানে জানো এ জ্বালা যার, ওই না যার হয়েছে এ জ্বালা সেই তো ও ও সেই তো জানে। এ জ্বালা যার এ জ্বালা যার ওগো জারি হয়েছে ওগো সেই তো ও ওগো সেই তো জানে ওই না কৃষ্ণ বিরহ জ্বালা এ যে কেমন জ্বালা, এই জ্বালা যার হয়েছে সেই তো জানে। কৃষ্ণ বিরহ জ্বালা কৃষ্ণ বিরহ জ্বালা ওগো কেমন জ্বালা এ জ্বালা যার ওগো জারি হয়েছে সেই তো জানে। বধূ হে এখন আমি ঘরে চলে যাই, বৃন্দাবনকে ডেকে ডেকে বলছে ওরে বৃন্দাবন ও তুই দেখিস রে ও বৃন্দাবন কুঞ্জে একা রইল আমার মদন ও তুই দেখিস রে ও বৃন্দাবন
যে একা রইল বসে আমার মদন মোহ তুই দেখি দেখিস রে মা মাধবীলতা রে তুই দেখি রে মা মাধবীলতা রে আমার মাধব কুঞ্জে রইল একা একা রে আমার মাধব কুঞ্জে কুঞ্জে রইল একা রে এ ও দাব ও রইল বসে আমার মদন দেখিস আমার মাধব যেন কাঁদে না রে 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 সখী রে আমি ছাড়া তারা রেখে নাই রে দেখি যে মাধব যেন কাঁদে না রে আমি ছাড়া আমি ছাড়া কেহ নাই রে মাধব জন কাঁদে না রে ঘরেতে আবল বিনোদিনী রাই সুতল আপন পালঙ্কে যাই ঘরেতে আবল নাগর রাজ সুতল আপন পালঙ্কের মাছ ওই ছন নীতি গতাগতি হই দাস মনোহর অনুগত হই। এ যে রাধা গোবিন্দের নিতই লীলা। হরে কৃষ্ণ বাবা। প্রভাতকালে এদিকে রাধারানী আমার জটিলা মন্দিরে এসে শয়ন করেছে, গোবিন্দ আমার যশোদা মন্দিরে গিয়ে শয়ন করেছে। আর প্রভাতকালে রাধা গোবিন্দকে জাগাবার লাগি এসেছে কে? মা যোগমায়া বড়াই বুড়ি। প্রভাতকালে রাধারানীর কাছে এসে রাধারানীকে জাগাবে বলি কি করছে দেখো, ভগবতী করলহি কতই অনুমান কতই অনুমান, ভগবতী করলহি কত অনুমান কত অনুমান, এবার করো পরশন করি পরশন করি রাইকে জাগান গো রাইকে জাগান, পরশন করি রাইকে জাগান গো রাইকে জাগা। এবার চমকি উঠিল ধ্বনি হর হরি কাপি হর হরি কাপি, চমকে উঠিল ধ্বনি থর হরি কাপি থর হরি কাপি, গীত বাসনে নিজ বসনের নিজ অঙ্গ ঝাপি নিজ অঙ্গ ঝাপি, বসনের নিজ নিজ অঙ্গ ঝাপি নিজ অঙ্গ ঝাপি, এবার বসন দ্বারা ছাপাইল বসন দ্বারা ছাপাইল, এবার বসন দ্বারা ছাপাইল বসন দ্বারা ছাপাইল, বিপরীত রতি চিহ্ন বসন দ্বারা ছাপাইল। বিপরীত রতি চিহ্ন বসন দ্বারা ছাপাইল। যায়নি তা শ্রীমতী রাধারানীকে জাগাচ্ছে কেমন করে, যেই না হাতে স্পর্শ করেছে রাধারানী সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, যেই না চমকে উঠেছে আর এদিকে বলছে এই এখনো ঘুমিয়ে আছিস পোড়ামুখী, এত কত বেলা হয়েছে দেখ, হরি বল হরি বল। হ্যাঁ এখনো তুই ঘুমিয়ে আছিস? আচ্ছা তোর অঙ্গে কেন পীত বসন দেখছি?
রাধারানী পরিধান করত নীলম্বরী শাড়ি। রাধারানী কোনোদিন পীত বসন মানে হলুদ কাপড় পরতেন না, তিনি পরিধান করতেন নীলম্বরী শাড়ি। তো আজ কুঞ্জ থেকে আসার সময় বসন বদল হয়ে গেছে, তো তাই আজ আর নীল শাড়ি পরিধানে নাই, আজ রয়েছে হলুদ বসন। দেখুন মা, অনেকে বলতে পারে রাধা কৃষ্ণর কেমন প্রেম, এই প্রেমে কি এই প্রাকৃত জগতের প্রেমের মতো? বলছে নয়। রাধা গোবিন্দের প্রেম আত্ম ইচ্ছা প্রীতি সুখ তারে বলে কাম, কৃষ্ণ বাঞ্ছা প্রীতি সুখ ধরে প্রেম নাম, ধরে প্রেম নাম। অতএব কাম প্রেমে অনেকে অন্তর, কাম হলো অন্ধতম, প্রেম হলো নির্মল ভাস। কি রে গন্ধ হলো একটা খুব খারাপ, একটা দুর্গন্ধ হলে বাবা। কি কিছু দিল নাকি ওই জায়গায়? দেখো তো একটু, এর জন্য শ্বাসকষ্ট অসুবিধা। একটু দাঁড়ান, দেখেন কি দুর্গন্ধ হতেছে। আচ্ছা মা, দুইটা ধূপকাঠি দিয়ে যাও না গো। ধোঁয়াটা এখানে দিলে না গানের অসুবিধা হয়। না কেন ধোঁয়াটা কিন্তু অনেকক্ষণ আগে চলতেছে, যজ্ঞ বন্ধ করে দেবো। এখানে গান অসুবিধা হয় না, যজ্ঞই হোক কিন্তু মন হয়। জানি তাই রাধা কৃষ্ণর প্রেম আত্ম ইচ্ছা প্রীতি সুখ তারে বলে কাম, কৃষ্ণ বাঞ্ছা প্রীতি সুখ ধরে প্রেম না। নিজের জন্য যা কিছু, আমি কি করে ভালো থাকবো, আমি কি করে ভালো খাবো, আমি কি করে ভালো চলবো, হ্যাঁ, একে বলে কাম। আর কৃষ্ণ বাঞ্ছা প্রীতি সুখ ধরে প্রেম না। আমার গোবিন্দ কি করে সুখী থাকবে? গোবিন্দ আমার প্রিয়তম, আমি তার প্রিয়তমা। প্রিয়তমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ওই প্রিয়তমের সেবার জন্য। বুঝতে পারলেন? প্রিয়তমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রিয়তমর সেবার জন্য, তাই কি নয়? কিন্তু দেখুন, আমরা অনেক সময় মনে মনে ভাবি গোবিন্দ রাধা গোবিন্দের প্রেম বোধ হয় প্রাকৃত জগতের প্রেম। হ্যাঁ, অনেক সময় তার সঙ্গে তুলনাও করি, অনেকে বলে, আমি শুনেছি, কিন্তু এটা কিন্তু তার নিশ্চয়ই ভুল বাবা। অনেকে বলে গোবিন্দ 16,108টি রমণী রেখেছিল, বিবাহ করেছিল, আমাদের খালি 8টি করতে অসুবিধা কোথায়? বাবা, যদি এই কথা কেউ বলে তাহলে তাকে এই কথা বলা দরকার, ভগবান তো কনিষ্ঠা অঙ্গুলির দ্বারা গিরি গোবর্ধন ধারণ করেছে, তোমার কনিষ্ঠা অঙ্গুলির দরকার নাই, 2 হাতে ওই গিরি গোবর্ধন ধারণ করতে পারো নাকি? পারবে? তাহলে তুমি যদি ওইটা না পারো, শুধু এইটা পারলে হবে? গোবিন্দ যা করেন তা হচ্ছে লীলা, আমরা যা করি তা হচ্ছে খেলা। লীলার খেলার মধ্যে সুন্দর একটি পার্থক্য করে গিয়েছিলেন কবি নজরুল ইসলাম। তিনি লিখে গেছেন, গোবিন্দের খেলা, গোবিন্দের লীলা আর আমাদের খেলার পার্থক্য। হরি বল, হরি বল। তো রাধা গোবিন্দের প্রেম, এই প্রেম কেমন? রাধা কৃষ্ণ প্রেম যেন যমুনা দোহে,
এই প্রেম ইলো কি না হয়, যদি হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে কইছে জিয়। হরি বল, হরি বল। হরি বল। যদি একবার যোগ হয়ে যায়, বিয়োগ হবার আর উপায় নাই। বিয়োগ যদি হয় তাহলে সে আর প্রাণে বাঁচবে না। জয় নিতাই, নমস্কার। এই হচ্ছে রাধা কৃষ্ণ প্রেম। বলছে কিরে, তোর অঙ্গে আজ কেন পীত বসন দেখছি, হলুদ কাপড়? পদকর্তা বলছে, মা গো, কাল নিশীতে বরতি সকলে তাহে দিল হলদি জলে, তাই টেপিত হলো বসন, তাহে তুমি কহ কেন হেনয়া নো মন। মা, তুমি জানো না মা, ওই তোমার যে ওই ধোপার কাছে আমি দিয়েছিলাম কাপড় ধোবার জন্য, নীল রং না গুলে ধোপা করেছে হলুদ রং। হলুদ রঙে আমার কাপড়টা চুবিয়েই হলুদ রং হয়েছে। আগেকার দিনে তো আর এত পাকা রং ছিল না, কাঁচা রং ছিল, তাই নয় কি? বলছে মা এই ঘটনা শুনি হাসি ভগবতী চলে গেল। আর এদিকে প্রাতঃকালে রাধারানীর স্বতন্ত্রী সখীগণ এসেছে। কারা এসেছে? আরে শ্যামলাবি মোলা বিমলা মঙ্গলায় ভোলা রে, আরে ওহে ওহে আরে শ্যামলাবি শ্যামলাবি আরে শ্যামলাবি মোলা আরে বদন দেখার লাগি, আরে বদন দেখার লাগি, আরে বদন দেখার লাগি সে ছেড়ে প্রভাত কালে রাধা বদন দেখার লাগি এসে ছেড়ে। ওই না প্রভাত কালে রাধা বদন দেখার লাগি এসেছে রে। ওই না প্রভাত কালে রাধা বদন দেখার লাগি এসে ছেড়ে। ওই না প্রভাত কালে রাধা বদন দেখার লাগি এসেছে।